জাহান্নামের কিনারায় যখন দাঁড় করাইছে, জাহান্নামের আগুনের তাপের কারণে তার কলিজাটা শুকায় গেছে, পানির জন্য ছটফট হয়ে গেছে, আর মনে করতেছে পানি না পান করলে আমি মনে হয় এখনই মারা যাব, এমন অবস্থা হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে তার সামনে এক গ্লাস পানি নিয়ে একজন ব্যক্তি দাঁড়ানো। যদি ঠান্ডা পানি যদি দেখেন এক গ্লাস, রমজান মাস, যদি শুনেন যে ফ্রিজের পানি, মনে হয় যে আজকে মনে হয় পানি সব খেয়ে ফেলবে, এরকম হয় কিনা? এত পানি পিপাসা লেগে গেছে, পানির জন্য ছটফট করতেছি। হঠাৎ করে তাকায় দেখে এক গ্লাস ঠান্ডা পানি একজন ব্যক্তি দাঁড়ায় আছে। এবার পানিওয়ালাকে ডাক দিছে, ও পানিওয়ালা ভাই, আমাকে পানি দাও, পানি যদি না দাও আমি পানি পান না করলে আমি মারা যাব। বলে পানি দিতে পারি, এক শর্তে বিনিময় দোয়া লাগবে, ফ্রিতে নয়। বলে কি বিনিময়? বলে 500 বছরের ইবাদতের সওয়াব দোয়া লাগবে। চিন্তা করছেন? পানি দিতে পারি, বিনিময় দোয়া লাগবে। বলে কি বিনিময়? বলে 500 বছরের ইবাদতের সওয়াব দোয়া লাগবে। এবার দরবেশ বলে এটা কেমনে সম্ভব? এক গ্লাস পানির জন্য আমি 500 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিব? না, এটা হতে পারে না। কি বলে? এটা হতে পারে না, সম্ভব না। বলে তাহলে পানিও নাই। কি বলে? পানিও নাই। আরো কিছুক্ষণ থাকার পর আরো পানির পিপাসা আরো বেড়ে গেছে, পানির জন্য ছটফট শুরু করে দিয়েছে। এবার মনে হয় যে পানি না পান করলে আর বাঁচবো না। এবার দরবেশ ডাক দে, বলো পানিওয়ালা ভাই, আমাকে পানি দাও, আমি আমার 500 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিলাম। পানি দিছে, পান করছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতা, ওই বান্দার রূহটাকে আমার সামনে হাজির করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি এক গ্লাস পানির জন্য 500 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিলা। জীবনে তোমাকে আমি কত পানি পান করাইছি, এর বিনিময়ে আজ কি দিবা? দাও। এক গ্লাস পানির জন্য তুমি 500 বছরের ইবাদতের সওয়াব দিয়েছো, জীবনে তুমি কত পানি পান করেছো, এর বিনিময়ে তুমি আজকে আমাকে কি দিবা? দিয়ে দাও। আল্লাহর বান্দা বুঝতে পারছে যে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। বুঝতে পারছেন কি? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আল্লাহর দয়া পাইতে হলে ইবাদত বন্দি করতে হবে। কিন্তু এই মন মানসিকতা রাখা যাবে না, আমি ইবাদত করেছি আমি জান্নাত পাবো না, তো কে পাবে? এই ধরনের মন মানসিকতা রাখা যাবে? বলেন, রাখা যাবে না। তবে ইবাদতটা আপনার আমার ওসিলা হবে। ইবাদতটা কি হবে? বলেন, ইবাদতটা আপনার আমার ওসিলা হবে। তাহলে ইবাদত আপনার আমার ওসিলা, এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে, কি হবে না? বলেন, অবশ্যই ইবাদত বন্দি করতে হবে। আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতগুলোর কদর করা। আল্লাহ তাআলা আমাদেরকে যেই যেই নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে আমাকে দিতে হবে। যার সন্তান আছে, সন্তান কিন্তু এটা একটা নিয়ামত। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওই রূহের জগতে যতগুলো মানুষ ছিল সকলে উত্তর দিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ফিরআউনও বলেছিল, নমরুদও বলেছিল, উতবা সাইবা যত কাফের ছিল সকলেই বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু উত্তরটা সকলে একসাথে দেয় নাই, সিরিয়াল অনুযায়ী দিয়েছে। বলে কেমনে? যেমন শিক্ষক মহোদয় ক্লাসরুমে যাইয়া জিজ্ঞাসা করলো, ছাত্ররা বলো দেখি বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? এখন 1 নাম্বার ছাত্র বলল বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বরে স্বাধীন হয়েছে। 2 নাম্বার ছাত্র দাঁড়ায় বলল যে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বরে স্বাধীন হয়েছে। 3 নাম্বার ছাত্র একই কথা বলল, বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বরে স্বাধীন হয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এবার আপনারা বলুন তো দেখি, ক্লাসের সব ছাত্র কি লেখাপড়া করে? ক্লাসের সব ছাত্র লেখাপড়া করে? বলেন, ক্লাসের সব ছাত্র লেখাপড়া করে না। কিছু ছাত্র আছে লেখাপড়া করে, আর কিছু ছাত্র আছে যারা ঘোরাফেরা করে। জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান আল্লাহর গোলাম, ওই ঘুরুন্না ছাত্র সিরিয়াল যখন আসছে সে চিন্তা করলো যে আমি তো কোনোদিন পড়ার জন্য বই নিয়ে বসি নাই, জানিও না বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে। যেহেতু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ছাত্র বলেছে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বরে স্বাধীন হয়েছে, সুতরাং আমি ওই কথাই বলবো যে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বরে স্বাধীন হয়েছে। এবার ঘুরুন্না ছাত্র যখন সিরিয়াল চলে আসছে, ওই ঘুরুন্না ছাত্র এবার ওই জবাব দিতেছে। এক এক করে যতগুলো ঘুরুন্না ছাত্র ছিল যারা লেখাপড়া করতে পারতো না, ওরাও সকলেই বলতেছে 1971 সালে 16 ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবার আপনারা বলুন তো দেখি, ওই ছাত্রগুলো নিজের যোগ্যতার বলে দিয়েছে নাকি শুনে দিয়েছে? জোরে বলেন। শুনে দিয়েছে। এবার শিক্ষক মহোদয় ডাক দিয়ে বলে, ও ছাত্ররা, তোমরা প্রশ্ন অনুযায়ী যে উত্তর দিয়েছো, তোমাদের প্রশ্ন অনুযায়ী উত্তরটা সহি, তবে আমি শিক্ষক জানি সকলেই সমান নাম্বার পাওয়ার অধিকার রাখো না। শিক্ষক পড়ায়, বাবা জানে কোন ছেলেটা আমার ভালো, কোন ছেলেটা আমার খারাপ। জানে কি জানে না বলেন? জানে কি না? শিক্ষক মহোদয় জানে আমার কোন ছাত্রটা ভালো আর আমার কোন ছাত্রটা ভালো না, তা শিক্ষক ভালো করেই জানে। এবার শিক্ষক মহোদয় ডাক দিয়ে বলেন, যে ছাত্র তোমরা যে প্রশ্ন উত্তর দিয়েছো সেই অনুযায়ী সকলেই সমান নাম্বার পাও, কিন্তু আমি শিক্ষক জানি সকলেই সমান নাম্বার পাওয়ার অধিকার রাখো না। এখন আমি যদি তোমাদের সকলকে যদি সমান নাম্বার দিয়ে দেই, তাহলে আমার কিছু ছাত্রর সাথে বড় বেইনসাফি হয়ে যায়। যে লেখাপড়া পারে তারও যদি সেই নাম্বার দেয়, যে পারে না সে তাকেও যদি ওই নাম্বার দেয়, বলেন তো দেখি, তাহলে ভালো ছাত্রের সাথে এটা বেইনসাফি হয়ে যায় কিনা বলেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শিক্ষক ডাকতে বলে, তোমরা যেই প্রশ্ন দিয়েছো সেই অনুযায়ী সকলেই সমান নাম্বার পাও, কিন্তু আমি শিক্ষক মহোদয় জানি সকলেই সমান নাম্বার পাও না। এখন আমি যদি আমার ধারণা অনুযায়ী কাউকে যদি 5 কম নাম্বার, কাউকে যদি 5 নাম্বার, কাউকে যদি বেশি নাম্বার দিয়ে দেয়, তখন ওই ছাত্ররা প্রশ্ন করবে শিক্ষক মহোদয় তারা যে প্রশ্নের উত্তর দিয়েছে সেই অনুযায়ী তারা যদি বেশি নাম্বার পায়, কিন্তু আমি ওই প্রশ্ন উত্তর দিয়ে আমি কেমনে কম নাম্বার পাই, প্রশ্ন করবে কি করবে না? যারা ফেল করেছে তাদের ফেল নাম্বার দিবে। ও শিক্ষক মহোদয়, তারা যে প্রশ্ন উত্তর দিয়ে পাশ করেছে, আমি ওই প্রশ্ন উত্তর দিয়ে কেন ফেল করলাম, প্রশ্ন করবে কি করবে না? জোরে বলেন। এবার শিক্ষক মহোদয় বলে, আমি কারো প্রশ্নের সম্মুখীন হতে চাই না। এবার আমি যদি আমার ধারণা অনুযায়ী কাউকে কম নাম্বার, কাউকে বেশি নাম্বার দিয়ে দেই, তাহলে ওরা আবার প্রশ্ন করবে। অতএব আমি কারো প্রতি বেইনসাফি করতে চাই না, আমি কারো প্রশ্নের সম্মুখীন হতে চাই না। অতএব তোমাদের জন্য একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থাটা কি? পরীক্ষার হল। তবে ছাত্র পরীক্ষার হল কোথায় হবে এটা নির্ধারণ করব আমি শিক্ষক। ছাত্র নির্ধারণ করে? বলেন। শিক্ষক মহোদয় বলে পরীক্ষার হল কোথায় হবে এটা নির্ধারণ করব আমি শিক্ষক। তবে পরীক্ষার হলে কতটুকু লেখা লিখবা এটা নির্ধারণ করবো আমি শিক্ষক। তবে পরীক্ষার হলে যাওয়ার পর ছাত্ররা তোমাদেরকে আমি একটা স্বাধীনতা দিব। ইচ্ছা করলে তুমি লিখতে পারো, ইচ্ছা করলে তুমি নাও লিখতে পারো। যদি স্বাধীনতা পাওয়ার পর ছাত্র যদি তুমি লেখো, তাহলে 5 নাম্বার পাইবা, চাকরিও পাইবা। চাকরি পাইলে তুমি শান্তির জিন্দেগিও পাইবা। জোরে বলেন ঠিক কিনা? আর যদি স্বাধীনতা পাওয়ার পর যদি তুমি সঠিক উত্তর না নিয়ে না লেখে, যদি তুমি বইয়ের কাছে যদি কি লেখো, স্ত্রীর কাছে যদি চিঠি লেখো, তবে ছাত্র 3 মাস পর যখন রেজাল্ট বের হবে তখন তুমিও কাঁদবা, তোমার বাবাও কাঁদবে। কাঁদার পরেও কিন্তু কোনো লাভ। এবার ওই যে রুহের জগতে বলছিলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হ্যাঁ তোমরা যেই প্রশ্ন উত্তর দিয়েছো, উত্তর অনুযায়ী সকলেই 5 নম্বর পাও, সে নিজে সকলেই জান্নাত পাও। তবে আমি আল্লাহ ভালো করেই জানি সকলেই জান্নাতে যাওয়ার অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই রূহের জগতে ফিরাউনও ছিল, নমরুদও ছিল। ওই কথার অনুযায়ী ফিরাউনও জান্নাত পায়, নমরুদও জান্নাত পায়, আবু জেহেলের মতো কাট্টা কাফেরও জান্নাত পায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে প্রশ্নের উত্তর দিয়েছো সেই অনুযায়ী তোমাদের উত্তর সহি। তবে আমি আল্লাহ জানি সকলেই জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখো না। তবে আমি আমার এলেমুনি যদি কাউকে জান্নাত দিয়ে দেয়, কাউকে যদি জাহান্নাম দিয়ে দেয়, তবে ওই জান্নাত জাহান্নামীওয়ালারা প্রশ্ন করবে, আল্লাহ তারা যে প্রশ্ন উত্তর দিয়ে জান্নাতে গেল, আমরা ওই প্রশ্নের উত্তর দিয়া কেন জাহান্নামে আসলাম? প্রশ্ন করবে কি করবে না? বলেন করবে কি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য একটা মধ্যম পন্থা অবলম্বন করব। কি সেই মধ্যম পন্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়াতে যাও, পরীক্ষা দাও, কে জান্নাতি কে জাহান্নামী, কে পাশের ছাত্র কে পেরের ছাত্র। দুনিয়াতে যাও, যাওয়ার পর তোমরা পরীক্ষা দাও। পরীক্ষা যদি পাশ করতে পারো তাহলে জান্নাত, পরীক্ষা যদি ফেল যাও তাহলে জাহান্নাম। তবে বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিব। আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিব। ইচ্ছা করলে তুমি গুনার কাজ করতে পারো, ইচ্ছা করলে তুমি নেকির কাজ করতে পারো। তবে স্বাধীনতা পাওয়ার পর বান্দা যদি তুমি মসজিদের দিকে দৌড়াও, জান্নাতের রাস্তা। স্বাধীনতা পাওয়ার পর বান্দা যদি তুমি হারাম না খেয়ে যদি হালাল খাও, জান্নাতের রাস্তা। বান্দা স্বাধীনতা পাওয়ার পর বান্দা তুমি যদি জুলুম থেকে বিরত থেকে যদি সঠিক রাস্তায় চলো, জান্নাতের রাস্তা। বান্দা স্বাধীনতা পাওয়ার পর বান্দা যদি তুমি মসজিদে না যেয়ে যদি তুমি বাজারে দৌড়াও, বান্দা স্বাধীনতা পাওয়ার পর হালাল না খেয়ে যদি হারামের দিকে দৌড়াও, বান্দা তোমার জন্য জাহান্নামের রাস্তা। ও বান্দা স্বাধীনতা পাওয়ার পর যদি তুমি আমি আল্লাহ কি আল্লাহ বলে স্বীকার করো তাহলে জান্নাত পাইবা। স্বাধীনতা পাওয়ার পর যদি বান্দা তুমি আমি আল্লাহ কি আল্লাহ বলে না মানো তাহলে জাহান্নামে যাইবা। তাহলে বোঝা গেল দুই ভাবে মুমিন বান্দারা জাহান্নামে যাবে। মুমিন বান্দা যারা ইমানদার হওয়ার পর, মুসলমান হওয়ার পর যারা জাহান্নামে যাবে তারা মূলত আমলের ত্রুটির কারণে যাবে। আর যারা কাফের এরা জাহান্নামে যাবে ঈমান না থাকার কারণে। জাহান্নামে যেতে হবে, কি বলেন? যার ভিতরে ঈমান নাই সে কোনোদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। পাবে বলেন? পাবে না। কিন্তু মুমিন বান্দা যদি জাহান্নামে যায়, ঈমান থাকার কারণে আমলের ত্রুটির কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে। এই সাজা ভোগ করার পর ঈমান থাকার কারণে তাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে স্বাধীনতা পাওয়ার পর তাহলে আমরা এখানে কি জন্য আসছি? পরীক্ষা দিতেছি। এখন কে কেমন পরীক্ষা দিতেছেন আপনারা এখন ভালো করে নিজেরাই বুঝেন, কি বলেন? যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকায় চলতেছে, তারা পরীক্ষায় ভালো কিছু লিখতেছে। রেজাল্ট বের হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। এই জন্য আমরা পরীক্ষা দিতেছি না। এই যে জান্নাতের বাগানে আসছেন, এটা পরীক্ষার হল। এই যে ভালো জায়গায় আসছেন, আপনার আমলনামায় ভালো কিছু লেখা হচ্ছে। আবার ইবাদত করলেই যে জান্নাতে যাব বিষয়টা আবার এমনও নয়। ইবাদত করলেই যে জান্নাতে যাব, আমি নামাজ পড়ি আমি জান্নাতে যাব না তো কে যাবে, এই ধরনের যদি মন মানসিকতা থাকে তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কি বলেন? একটা হাদিস স্মরণ পড়ল, বলবো? ইবাদত করলেই যে জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। তবে ইবাদত এটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা হবে। ইবাদত এটা জান্নাতে যাওয়ার একটা কি হবে? ওসিলা হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে একদিন বয়ান করতেছেন, ঘটনা বর্ণনা করতেছেন। পয়গম্বর কাদেরকে সামনে নিয়ে বলেন? সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম,
আগের জামানায় এমন একজন আল্লাহর গোলাম ছিল, এমন একজন দরবেশ ছিল, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এক মনে এক ধ্যানে আল্লাহর ইবাদত বন্দী করার জন্য জঙ্গলে চলে গেল। এটাকে বলা হয় বৈরাগ্য জীবন। আগের জামানার উম্মতের জন্য এটা বৈধ ছিল, এই জামানার উম্মতের জন্য এটা বৈধ নয়। এই দরবেশ জঙ্গলে যাওয়ার পর এমন একটা জায়গা নির্ধারণ করলো যেখানে মানুষের কোনো চলার যোগাযোগ নাই, মানুষের কোনো যাতায়াত নাই। এই জঙ্গলে যাওয়ার পর, ওই দরবেশ যাওয়ার পর, ওখানে যাওয়ার পর একটা পানির নহর বানাইলেন আর একটা ফলের গাছ লাগাইলেন। সারাদিন রাত ইবাদত বন্দি করে ওখান থেকে এক গ্লাস পানি পান করে আর একটা ফল খায়। এইভাবে ইবাদত বন্দি করতেই থাকে, করতে করতে 500 বছর ইবাদত বন্দি করেছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? কথার উত্তর দিতে হবে, না হলে কিন্তু বাড়িতে পথে দিয়ে আসছেন এইরকম বলেন। হ্যাঁ, তাহলে ইবাদত কয় বছর করছে? ঘটনা কে বর্ণনা করতেছেন? রসুল। কাদেরকে সামনে নিয়ে? সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে। 500 বছর ইবাদত বন্দি করার পর এবার দরবেশ হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ, আল্লাহ জানি না কবে জানি মারা যায়, আয় আল্লাহ তোমার কাছে 2টা দরখাস্ত করে যাই। আল্লাহ, আমি এখানে এমন একটা জায়গায় বসবাস করতেছি, এমন একটা জায়গায় অবস্থান করতেছি, মালিক আমি মারা যাওয়ার পর আমাকে গোসল দেওয়ার মতো, জানাজা পড়ার মতো কেউ নাই। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে যাই, 2টা দরখাস্ত। 1 নম্বর দরখাস্ত, আয় মালিক আমি আমার মৃত্যুটা যেন সিজদারত অবস্থায় হয়। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর দরখাস্ত, কিয়ামত পর্যন্ত আমি যেন সিজদারত অবস্থায় থাকি। পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবেশের 2টা দোয়াই কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওই দরবেশ সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এখন পর্যন্ত সিজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পয়গম্বর বলে দিয়েছেন এমন জায়গা, যেই জায়গাটা আছে ওই জায়গার কথাটাও বলে দিয়েছেন। পয়গম্বর আবার এটাও বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কোনো মানুষ যাইতে পারবে না। এমন একটা জায়গায় এখনো আছে, কিয়ামত পর্যন্ত সে সিজদারত অবস্থায় থাকে। আল্লাহর কুদরত দেখেন। এই দরবেশ মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতা, আমার ওই বান্দার রূহটাকে আমার সামনে হাজির করো। আল্লাহর হুকুম পাওয়ার পর ফেরেশতারা ওই বান্দার রূহটাকে আল্লাহর সামনে হাজির করছেন। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, গোলাম, আমি তোমাকে আমার দয়া অনুগ্রহ করে তোমাকে মাফ করে দিলাম। ফেরেশতা এবার দরবেশ এই কথায় সন্তুষ্ট হতে পারে না, দিলে আর কি, যে আল্লাহর দয়া দিয়েই যদি জান্নাতে যেতে হয় তাহলে বাড়িঘর ছাড়লাম, 500 বছর ইবাদত বন্দি করলাম, আল্লাহ যদি অন্তত এতটুকু বলতো যে বান্দা তুমি আমার ইবাদত করছো এই জন্য তোমাকে মাফ করে দিলাম, তাও মনে একটু শান্তি পাইতাম। কিন্তু আল্লাহ কি বলছে, গোলাম, ও গোলাম, তোমাকে আমি আমার দয়ায় তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা দিলের খবর জানে কি জানে না? দরবেশ কিন্তু এটা বাস্তবে বলে নাই, শুধু দিলে আর কি এতটুকু সে চিন্তা করতেছে, হায় আল্লাহর দয়া দিয়ে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমি এত কষ্ট করে বাড়ি ঘর ছাড়লাম, বউ বাচ্চা ছাড়লাম, জঙ্গলবাসী হয়ে গেলাম, 500 বছর ইবাদত বন্দি করলাম, আল্লাহর দয়া দিয়ে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার এত কষ্ট করার দরকার কি ছিল? আল্লাহ তাআলা এত দিলের হালত জেনে গেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা দিলের হালত জেনে গেছেন। আল্লাহ তাআলা তার দিলের গোপন, যে দিলের ভিতরে যা জল্পনা কল্পনা হইতেছে আল্লাহ তাআলা এটা জেনে গেছেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার রূহটাকে জাহান্নামের কিনারায় দাঁড় করাও। আল্লাহর হুকুম পাওয়ার পর এবার ফেরেশতারা তার রূহটাকে জাহান্নামের কিনারায় দাঁড় করাইছেন। জাহান্নামের আগুনের তাপ তো অনেক দূর থেকে পাওয়া যায়, যেই মাত্র জাহান্নামের কিনারায় দাঁড় করাইছেন আগুনের তাপের কারণে তার কলিজাটা শুকায় গেছে, প্রচন্ড পানির পিপাসা লেগে গেছে।
দেখেন না এই রমজান মাসে প্রচন্ড যখন রোদ হয় মনে হয় যে সব পানি মনে হয় আমি একাই খেয়ে ফেলি, এরকম হয় কিনা বলেন? জাহান্নামের কিনারায় যখন দাঁড় করাইছে, জাহান্নামের আগুনের তাপের কারণে তার কলিজাটা শুকায় গেছে, পানির জন্য ছটফট হয়ে গেছে, আর মনে করতেছে পানি না পান করলে আমি মনে হয় এখনই মারা যাব, এমন অবস্থা হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে তার সামনে এক গ্লাস পানি নিয়ে একজন ব্যক্তি দাঁড়ানো। যদি ঠান্ডা পানি যদি দেখেন এক গ্লাস, রমজান মাস যদি শুনেন যে ফ্রিজের পানি, মনে হয় যে আজকে মনে হয় পানি সব খেয়ে ফেলবে, এরকম হয় কিনা? এত পানি পিপাসা লেগে গেছে, পানির জন্য ছটফট করতেছি। হঠাৎ করে তাকায় দেখে এক গ্লাস ঠান্ডা পানি একজন ব্যক্তি দাঁড়ায় আছে। এবার পানিওয়ালাকে ডাক দিছে, ও পানিওয়ালা ভাই, আমাকে পানি দাও, পানি যদি না দাও আমি পানি পান না করলে আমি মারা যাব। বলে পানি দিতে পারি, এক শর্তে বিনিময় দেওয়া লাগবে, ফ্রিতে নয়। বলে কি বিনিময়? বলে 500 বছরের ইবাদতের সওয়াব দেওয়া লাগবে। চিন্তা করছেন? পানি দিতে পারি, বিনিময় দেওয়া লাগবে। বলে কি বিনিময়? বলে 500 বছরের ইবাদতের সওয়াব দেওয়া লাগবে। এবার দরবেশ বলে এটা কেমনে সম্ভব? এক গ্লাস পানির জন্য আমি 500 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিব? না, এটা হতে পারে না। কি বলে? এটা হতে পারে না, সম্ভব না। বলে তাহলে পানিও নাই। কি বলে? পানিও নাই। আরো কিছুক্ষণ থাকার পর আরো পানির পিপাসা আরো বেড়ে গেছে, পানির জন্য ছটফট শুরু করে দিয়েছে। এবার মনে হয় যে পানি না পান করলে আর বাঁচবো না। এবার দরবেশ ডাক দে, বলো পানিওয়ালা ভাই, আমাকে পানি দাও, আমি আমার 500 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিলাম। পানি দিছে, পান করছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতা, ওই বান্দার রূহটাকে আমার সামনে হাজির করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি এক গ্লাস পানির জন্য 500 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিলা। জীবনে তোমাকে আমি কত পানি পান করাইছি, এর বিনিময়ে আজ কি দিবা? দাও। এক গ্লাস পানির জন্য তুমি 500 বছরের ইবাদতের সওয়াব দিয়েছো, জীবনে তুমি কত পানি পান করেছো, এর বিনিময়ে তুমি আজকে আমাকে কি দিবা? দিয়ে দাও। আল্লাহর বান্দা বুঝতে পারছে যে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। বুঝতে পারছেন কি? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আল্লাহর দয়া পাইতে হলে ইবাদত বন্দি করতে হবে। কিন্তু এই মন মানসিকতা রাখা যাবে না, আমি ইবাদত করেছি আমি জান্নাত পাবো না, তো কে পাবে? এই ধরনের মন মানসিকতা রাখা যাবে? বলেন, রাখা যাবে না। তবে ইবাদতটা আপনার আমার ওসিলা হবে। ইবাদতটা কি হবে? বলেন, ইবাদতটা আপনার আমার ওসিলা হবে। তাহলে ইবাদত আপনার আমার ওসিলা, এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে, কি হবে না? বলেন, অবশ্যই ইবাদত বন্দি করতে হবে। আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতগুলোর কদর করা। আল্লাহ তাআলা আমাদেরকে যেই যেই নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে আমাকে দিতে হবে। যার সন্তান আছে, সন্তান কিন্তু এটা একটা নিয়ামত। এই সন্তানকে যদি আপনি সঠিক কাজে তাকে না দিন না শিখান, তাহলে এই সন্তানের হক আপনি নষ্ট করলেন। এই সন্তানের হক আপনি কি করলেন? নষ্ট করলেন। সম্মানিত উপস্থিতি, এজন্য সন্তানগুলোকে আমাদের কি করতে হবে? সন্তান এটা আমাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত, নাজাতের একটা মাধ্যম। এজন্য আমরা সন্তানদেরকে আমরা কি করব? আমরা ঈমান শিক্ষা দিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা? হযরত লুকমান, উনি একজন অনেক বড় একজন জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা তিনার নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কিছু নসিহত এত পছন্দ করেছেন যে তিনার নসিহতগুলোকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জায়গা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুরু লিল্লাহ
ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত আকারে পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমানকে হিকমত দান করেছি। মুসলমান আল্লাহর গোলাম, এখানে আল্লাহ তাআলা লুকমানের পরিচয় তুলে ধরেছেন। তাফসীরের কিতাবে আসছে হযরত লুকমান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। জোরে বলেন কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগনা ছিলেন। আরেকটা riwayat আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই ছিলেন। আল্লাহ তাআলা তিনাকে এক লম্বা হায়াত দান করেছিলেন, 1000 বছর তিনি দুনিয়াতে জীবিত ছিলেন। কয় বছর? 1000 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। তিনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পেয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে তিনি মানুষের মধ্যে ফতোয়া মাসলা মাসাইল বলে দিতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন তখন তিনি মানুষের মাঝে মাসলা মাসাইল দোয়া বন্ধ করে দিলেন। তাফসীরের কিতাবে আসছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। তাফসীরের কিতাবে আসছে যে আল্লাহ তাআলা হযরত লুকমানকে দুইটা এখতিয়ার দিয়েছিলেন। ও লুকমান, চাইলে তুমি হিকমত গ্রহণ করতে পারো, চাইলে তুমি নবুয়াত গ্রহণ করতে পারো। হযরত লুকমান নবুয়াত গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন। ওনাকে জিজ্ঞাসা করলো, লুকমান, নবুয়াত একটা দামি পদবী হওয়ার পরও, সম্মানজনক পদবী হওয়ার পরও আপনি নবুয়াত গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন, কারণটা কি? হযরত লুকমান বলেন যে নবুয়াত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সরাসরি দিতেন তাহলে আমি গ্রহণ করতাম, কারণ নবুয়াত অনেক বড় একটা দায়িত্বর কাজ। এই কাজের দায়িত্ব, এই কাজের সহযোগিতা আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজে করতেন। কিন্তু আমি যদি নবুয়াত যদি চেয়ে নিতাম তাহলে এই কাজের দায়িত্ব বর্তাতো আমার উপর, আর এই কাজের আঞ্জাম দিতে যাইয়া যদি কোনো ভুল ভ্রান্তি হইতো তো এই ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়া লাগতো। এই জন্য আমি কি করি নাই? নবুয়াত গ্রহণ করি নাই, আমি হিকমত গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমানকে হিকমত দান করেছি। এখন প্রশ্ন হয়, হিকমত কাকে বলে? হিকমত বলা হয় এমন জ্ঞানপূর্ণ কথাকে যা মানুষ নসিহত হিসেবে গ্রহণ করে, যা মানুষের দিলের দাগ কাটে, এমন কথাকে হিকমত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশকুর লিল্লাহ, যাতে করে লুকমান আমার শুকর গুজার হয়, অর্থাৎ সে যেন আমার শুকরিয়া আদায় করে। তাহলে এখান থেকে আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। জ্ঞান এটা একটা নিয়ামত, যে আমি লুকমানকে হিকমত দান করেছি যাতে করে লুকমান আমার শুকরিয়া আদায় করে। তাহলে এখান থেকে আপনার আমার একটা মেসেজ চলে আসছে যে জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত, জ্ঞান যেমন একটা নিয়ামত। আমরা তো অনেকেই শুধু নিয়ামত শুধু অর্থ সম্পদকে মনে করি, না, ব্রেন শক্তি এটাও একটা নিয়ামত, সুস্থতা এটাও একটা নিয়ামত। মুসলমান আল্লাহর গোলাম, মামলা মুকদ্দমা থেকে মুক্ত থাকা এটাও একটা নিয়ামত, খুন খারাপি থেকে বিরত থাকা এটাও একটা নিয়ামত। কিন্তু আমরা তো শুধু নিয়ামত বলতে অর্থ সম্পদকে মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। নিয়ামত পাওয়ার পর কি করতে হবে? আমাদেরকে শুকর গুজার হতে হবে। আল্লাহ বলেন মান ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে নিয়ামত পাওয়ার পর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, মূলত সে তার নিজের কল্যাণের জন্য শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ, মূলত সে তার কল্যাণের জন্যই শুকরিয়া আদায় করলো। আচ্ছা বলুন তো দেখি, আমরা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করি এতে আল্লাহর কোনো ক্ষতি হবে? বলেন, ক্ষতি হবে? আর যদি আমরা শুকরিয়া আদায় করি এতে কি আল্লাহ লাভ হবে? বরং শুকুর আদায় করলে আমাদেরই লাভ, না করলে আমাদেরই ক্ষতি, না করলে আমাদেরই ক্ষতি। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি
তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেব। আর যদি নিয়ামত পাওয়ার পর যদি অকৃতজ্ঞ হও, তাহলে তোমরা জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। তাহলে শুকরিয়া আদায় করলে দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা। এক নাম্বার, আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দিয়ে দিবেন। দুই নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আর যদি নাশুকরগুজার হই, মাল তো থাকবেই না, নাশুকর হওয়ার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে কোনো জিনিস যে আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এজন্য আমরা কি করব? মালিকের শুকরিয়া আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? যে দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন বনি ইসরাইলের নবী। জুড়ে বলেন, কার ছিলেন? বনি ইসরাইলের নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন, পয়গম্বর মুসা, ফিরআউনের কাছে যাও, কালিমার দাওয়াত দাও, এক আল্লাহর আনুগত্যের দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গেলেন, কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর আনুগত্যের দাওয়াত দিলেন। এবার ফিরআউন বলে, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসছো? আমি তো নিজেই বড় খোদা। জোরে বলে নাউজুবিল্লাহ। তুমি যেই মালিকের দাওয়াত নিয়ে আসছো, ওই মালিকের দলিল কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার হাতের মধ্যে যে আসমানি কিতাব দেখতেছো, এটা হচ্ছে আমার মালিকের দলিল। তোমার মালিককে বলে, যিনি আসমান জমিনের মালিক, উনি হলেন আমার মালিক। যিনি তোমার মালিক, যিনি আমার মালিক, উনি হলেন আমার মালিক। আর তুমি যে আমার হাতের মধ্যে যে লাঠি দেখতেছো, এটা আমার নবী হওয়ার দলিল। ফিরআউন বলে, এমন লাঠি আমাদের বাড়িতে আছে, অভাব নেই। কি বলে? এমন লাঠি আমার বাড়িতে আছে, কোনো অভাব নাই। পয়গম্বরও বলেন, এই লাঠি তোমার বাড়ির লাঠির মতো না। বলে, এই লাঠি জান্নাত থেকে নবীদের হাত হয়ে আসা লাঠি। তুমি কি এই লাঠির মর্যাদা দেখতে চাও? ফিরআউন বলে, দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর লাঠি ছেড়ে দাও। সেই মাত্র লাঠি ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এত বড় সাপ তাফসীরে কিতাবে আসছে। ওই সাপের দুই ঠোঁটের মাঝখানে জায়গা ছিল 40 গজ। জোরে বলেন, কয় গজ? 40 গজ। যদি দুই ঠোঁটের মাঝখানের জায়গাটা যদি 40 গজ হয়, এবার চিন্তা করে দেখুন তো ওই সাপটা কত বড় হতে পারে। এত বড় সাপ দেখে ফিরআউন ভয় পেয়ে গেছে, ফিরআউনের এমপি মন্ত্রীরা ভয় পেয়ে গেছে, এমনকি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি ভয় পান কেন? আপনি সাহস করে সাপের লেজটা ধরেন। আপনি ধরতে দেরি, আমি আল্লাহ ওটাকে লাঠি বানাতে দেরি করব না। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন লাঠি ধরছে, ওই সাপটার লেজ ধরছেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফিরআউন বলে, দেখছো কত বড় জাদুকর। বলে, তুমি অনেক জাদুবিদ্যা নিয়ে মিশরে প্রবেশ করেছো, সুতরাং জাদুকরের সাথে আমার কোনো কথা নাই। জাদুকরের কথা জাদুকরের সাথে হবে। দেশের মধ্যে একটা জাদু খেলার আয়োজন করা হবে, বিশ্বের সকল বড় বড় জাদুকরদেরকে একত্রিত করা হবে, তোমাকেও একত্রিত করা হবে। তারপরে দেখা যাবে কি ভালো জাদু জানে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। বলে, কবে, কখন, কোন অবস্থায়, কোথায়? কালের প্রেক্ষাপটে নবীদের মুজিজা, কালের প্রেক্ষাপটে নবীদের মুজিজা। যেই যুগে যেই জিনিসের প্রভাব যত বেশি ছিল, ওই যুগে আল্লাহ তাআলা ওই বিষয়ে নবীদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে মুজিজা দান করতেন। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ তাআলার নিয়ম পদ্ধতি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চিকিৎসা বিজ্ঞানের প্রভাব বেশি ছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছিলেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তিনি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত রাখতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তিনি যদি কোনো কুষ্ঠরোগীর শরীরে হাত রাখতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত সুবহানাল্লাহ। এমনকি তিনি যদি কোনো মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে যদি ওই মুর্দা ব্যক্তিকে ডাক দিতেন সঙ্গে সঙ্গে ওই মুর্দা ব্যক্তি জীবিত হয়ে কথা বলতো সুবহানাল্লাহ। এই জামানায় যদি এরকম ডাক্তার পাওয়া যায় যে মৃত্যু মানুষকে জিন্দা করতে পারে, কোটি টাকা দিয়ে হলেও কি করবে ওই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেবে, জোরে বলেন ঠিক কিনা? তো ওই জামানার ভিতরে যে সবচাইতে ভালো ডাক্তার ছিল তার কদর ছিল বেশি। এজন্য আল্লাহ তাআলা তিনাকে এমন পাওয়ারফুল মর্যাদা দান করেছিলেন যে মৃত্যু ব্যক্তিকেও তিনি জীবিত করতে পারতেন সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মতের ভিতরে বিজ্ঞানের প্রভাব বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে এমন মর্যাদা দান করেছেন। বিজ্ঞান যত উন্নত হয় পয়গম্বরের মুজিজা তত স্পষ্ট হয় সুবহানাল্লাহ। যে দেখেন রসুলের যতগুলো মুজিজা আছে তার মধ্যে আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করা, এটা হলো কি মুজিজা। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি যদি আঙ্গুলের ইশারায় যদি চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি ঈমান আনবো। আবু জেহেলের চিন্তা ছিল মুহাম্মদকে তো কোথাও ঠেকানো যায় না, তার জাদু চলে দুনিয়ার ভিতরে, আসমানে চলবে না। এজন্য তিনি লক্ষ্য তাকে ঠেকানোর জন্য বলতেছেন, তুমি যদি আঙ্গুলের ইশারায় যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি ঈমান আনবো। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন যে সত্যি বলে হ্যাঁ আমি ঈমান আনবো। পয়গম্বর শাহাদাতের এই আঙ্গুলটা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কারণ প্রযুক্তির মাধ্যমে এই উম্মত আকাশেও যাবে, মাটির নিচেও যাবে। আকাশে গেলেও যেন পয়গম্বর মুজিজা যেন বিজ্ঞানের কাছে হেরে না যায়, পয়গম্বর শ্রেষ্ঠত্ব যেন বিজ্ঞানের কাছে হেরে না যায়। মুসলমান আল্লাহর গোলাম বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুর বিদ্যার প্রভাব বেশি ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দান করেছিলেন। পয়গম্বর ফিরাউনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কারণটা কি? জাদু খেলা দেখার জন্য অনেক মানুষ সেখানে একত্রিত হবে, একসাথে সকলকে কালিমার দাওয়াত দেওয়া যাবে, জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুহাম্মদ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এবার খেলার আয়োজন করা হলো। প্রত্যেকটা খেলার একটা নিয়ম আছে। আমাদের দেশে যেমন ক্রিকেট খেলা একটা নিয়ম আছে, ফুটবল খেলা যেমন একটা নিয়ম আছে, পোশাকের ক্ষেত্রে সকলের একই ধরনের পোশাক হতে হবে, কালারটা ভিন্ন ভিন্ন হতে হবে। ওই জামানাও জাদু খেলার একটা কি ছিল, জাদু খেলার ক্ষেত্রে পোশাকের একটা নিয়ম ছিল, সকলের একই কালারের পোশাক হতে হবে। এবার সকল জাদুকরদের জন্য পোশাক বানানো হলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পোশাক বানানো হলো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জাদুর পোশাক দিয়ে বলা হলো এই পোশাক পরিধান করে খেলার মাঠে আসবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, আমি হলাম নবীর দলের সদস্য, আমি মানুষের বানানো মন করা পোশাক পরতে পারি না, বরং আমি আমার পোশাক পরে জাদু খেলার মাঠে যাব। এবার তারা ডাক দিয়ে বলে, তাহলে তো জাদু খেলা হবে না। তখন মানুষরা বলা বলি করবে। ফিরাউন মুসা ভয় পেয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আবার যদি কথা বলে লাঠি ছেড়ে দিবে। এবার ওরা চিন্তা করলো, আবার যদি লাঠি ছেড়ে দেয় আর যদি বিশাল বড় সাপ হয়ে যায় তাহলে আমাদেরকে খেয়ে ফেলবে, তাহলে আমাদের জীবনও শেষ, খেলাও শেষ। বুদ্ধিমানের বুদ্ধি থাকে এমন একজন ব্যক্তি এবার দাঁড়িয়ে বলল, ও মন্ত্রী মহোদয়, একটা বুদ্ধি আছে বেজাল নিরসনের জন্য। বলে কি সেই বুদ্ধি? বলে মুসার গায়ের পাঞ্জাবি পাগড়ি টুপির মাপ নিয়ে চলো, বাকি জাদুকর যারা আছে তাদেরকেও পাঞ্জাবি পাগড়ি টুপি পরায় দিব। সুবহানাল্লাহ। দেখেন পোশাকের একটা প্রভাব আছে না নাই? বলেন আছে না নাই? এমন কিছু পোশাক আছে যাকে লিবাসুত তাকওয়া বলা হয়, যেই পোশাক শরীরের মধ্যে পরিধান করলে মানুষকে ইবাদতের দিকে ধাক্কায়, ইবাদতের দিকে নিয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আর কিছু পোশাক এমন আছে যেই পোশাকগুলো পরিধান করলে মানুষকে গুনার দিকে ধাক্কায়, গুনার দিকে নিয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? যেমন ভালো পোশাকের একটা প্রভাব আছে।
যেমন আপনারা আমার কথার সাথে একমত হবেন একটা বিষয়ে, যে যেমন আজ পর্যন্ত আপনারা কি কোনোদিন কোনো পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাকে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন? বলেন দেখেছেন? শুধু আমরা নয়, সারা পৃথিবীর মানুষকে যদি এক জায়গায় করে যদি প্রশ্ন করা হয়, তারা কেউ এই ব্যাপারে কি হবে না, দ্বিমত হবে না, সকলে একমত হবে, হ্যাঁ কোনোদিন কোনো পাগড়ি পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে রাস্তার পাশে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করেছে, এমন দৃশ্য দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্যান্ট শার্টটাই পরে রাস্তার পাশে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করে এমন দৃষ্টান্ত দেখা যায় কি যায় না? জোরে বলেন। এই পোশাক পরিধান করে এমন গৃহীত কাজ করা যায়, কিন্তু সুন্নতি লিবাস পরিধান করে এমন গৃহীত কাজ করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? পোশাক যদি শালীন হয়, এই পোশাকের প্রভাবে চরিত্রটাও সুন্দর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বলে কেমন? যে একজন বোরকা পরিহিত মেয়েকে রাস্তার পাশে এলোমেলো ভাবে হেঁটে যেতে দেখবেন না, কিন্তু যদি একজন যুবতী মেয়েকে যদি জিন্সার প্যান্ট পরে, জিন্স আবার গেঞ্জি পরে যদি রাস্তায় হাঁটে, দেখবেন যুবকদের যৌবনে সুরসুরি দিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু বক্তব্য আছে যে টুপি ছাড়াও নামাজ হয়, বলে কিনা বলেন? বলে পাঞ্জাবি টুপি নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, বলেন এরকম বক্তব্য আছে না নাই? এগুলোর ভিতরে ইসলাম না, এটা কোনো দিনদার মুত্তাকি মানুষের কথা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এটা খ্রিস্টান ইহুদির দালালদের কথা। টুপি ছাড়া নামাজ হয় এটা আমরাও জানি, তবে রাসূলের সুন্নত তরিকা হয় না। জোরে বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেদে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। জোরে বলেন ঠিক কিনা? চাকরি বাই করু যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বাই করু যদি ছেড়ে দাও ওই মামতি। কি হবে দুঃখ দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নরদামাতে তাকে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের কোণে বসে যে কি যত করো কষে, এভাবে যাই না পাও আল্লাহকে, এভাবে যাই না পাও আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই নবীর চিয়ার কাদিয়ানি দখল করে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চিয়ার কাদিয়ানি দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না ওই দাবি থেকে, তবুও হটব না ওই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সুন্নত এটা আমাদেরকে ধরতে হবে। আজকে আমাদের এই পোশাককে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে, কিভাবে এই পোশাককে কলুষিত করা যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের পোশাকে যেহেতু পয়গম্বরের প্রভাব রয়েছে, এই জন্য এই পোশাককে কলুষিত করার জন্য ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা বিভিন্নভাবে পায়তারা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? যে দেখেন, ওরা মুসলমানের দেহ থেকে রাসূলের সুন্নতকে খুলতে চায়, অথচ কারো ভিতরে যদি একটা সুন্নত পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণের ভিতরে আল্লাহর ভালোবাসা রয়েছে। পয়গম্বর বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমি যে ব্যক্তি আমার মানে হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ হাব্বানি, সে স্বয়ং আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান হাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তারা সুন্নত থেকে টুপি ছাড়া নামাজ হয় এটা আমরাও জানি, তবে রাসূলের তরিকা অনুযায়ী হয় না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে পোশাকের একটা প্রভাব আছে। এবার সব
পাগড়িওয়ালাদের ওই জাদুকরদেরকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক পরায় দেওয়া হয়েছে, পাঞ্জাবি পাগড়ি টুপি পরে দেওয়া হয়েছে। এবার পোশাকের একটা প্রভাব পড়ে গেছে। এই পোশাকের প্রভাব যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা ঈমান এনে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা কি করছে? ঈমান এনে মুসলমান হয়ে গেছে একটা পোশাকের প্রভাবে। এবার ফিরআউন বলে, কিরে, তোদেরকে দাওয়াত করলাম আমি, কালেমা পড়লি মুসার, মজাটা আমি তোদের দেখাবো, তোদের হাত পা আমি কেটে তোদেরকে হত্যা করব। এবার ওই জাদুকরেরা কি বলে? বলে, ফিরআউন, তুমি আমার জান নিতে পারো, তবে আমার ঈমান নিতে পারবা না। সুবহানাল্লাহ। দেখেন পোশাকের কত প্রভাব রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়ার পর আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে পাঠাইলেন ফিরআউনের কাছে। সেই হিসাবে ফিরআউন হিদায়াত পাওয়ার কথা, কিন্তু ফিরআউনকে হিদায়াত না দিয়ে জাদুকরদেরকে হিদায়াত দিলেন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, যখন তুমি জাদুকালার মাঠে দাঁড়িয়ে আছো, আমি আরশে আজিম থেকে তাকায় দেখি তোমার পোশাকের সাথে তাদের পোশাক মিলে গেছে। আমি আল্লাহ এই পোশাকে রসিলা করে তাদেরকে ঈমান নসিব করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লেখেন, হাবিবুল্লাহর কালাম ও কালিমুল্লাহর ভিতরে পার্থক্য রয়েছে। কালিমুল্লাহ অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নতের একটা তার গায়ের রঙের সাথে মিল থাকার কারণে যদি ঈমান নসিব হয়। হাবিবুল্লাহ যদি কোনো ব্যক্তির শরীরের ভিতরে যদি একটা সুন্নত থাকে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের নূর তার নসিব হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তার ঈমানের নূর নসিব হবে। যে কালিমুল্লাহর যদি একটা রং সুন্নত যদি তার ভিতরে পাওয়া যায়, তো যদি ঈমান নসিব হয়। আর যে ব্যক্তির ভিতরে সুন্নত পাওয়া যাবে, একটা সুন্নত পাওয়া যাবে, মৃত্যুর সময় তার ঈমানের নূর নসিব হবে। সুবহানাল্লাহ। এজন্য সুন্নতকে আঁকড়ে ধরা যাবে তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা একটা কোরআনের মাহফিল, কি বলেন? মাহফিল না? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান যাদেরকে দান করেছেন, এটা যেহেতু একটা নিয়ামত, এটা কোরআনের মাহফিল, এখান থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে কিনা বলেন? আমরা খুব ভালো করে শুনবো। যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, এই সন্তানদেরকে আমরা কি করব? সর্বপ্রথম ঈমানের শিক্ষা দিব। সন্তানকে যদি ঈমানের শিক্ষা না দেই, এই সন্তান যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এই সন্তানের কারণে আপনাকে আমাকে জাহান্নাম যেতে হবে। হযরত লুকমান যে তার সন্তানকে নসিহত করেছিলেন, কয়েকটা নসিহত সম্পর্কে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা আমি শেষ করব। সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক এটা মারাত্মক ধরনের গুনাহ, ছোটখাটো গুনাহ নয়, এটা মারাত্মক গুনাহ। যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিয়েছেন নবীগণের মাধ্যমে। শরীয়তের দিক থেকে প্রত্যেক নবীর কিছু না কিছু হয়তো তারতম্য ছিল, কিন্তু ঈমান আকীদার দিক থেকে সব নবীর জামানায় একই রকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। পয়গম্বর, আপনার পূর্বে যতগুলো রাসূল আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তাদের কাছে আমি শুধু এই মর্মে ওহী নাজিল করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, ফাবুদুনি, সুতরাং তোমরা আমার ইবাদত বন্দি করো। মুসলমান আল্লাহর গোলাম। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বলছে, আন্নাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম,
তাওহীদের শিক্ষা, তাওহীদের দাওয়াত ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত একই রকম ছিল। পয়গম্বরকে জানায়া দেন, ও পয়গম্বর, আমি ব্যতীত কোনো মাবুদ নাই। আপনার পূর্বে যতগুলো নবী আসছিল তাদের প্রত্যেকের কাছে আমি এইভাবেই দাওয়াত দিয়েছি যে আমি ব্যতীত কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমার ইবাদত বন্দি করো। পয়গম্বর কেউ যদি এরপরেও যদি জানার পরেও যদি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করবে এই শিরক গুনাহকে আল্লাহ মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত ধরনের গুনাহ আছে, বান্দা নামাজ পড়ে নাই আল্লাহ চাইলে মাফ করতে পারে, বান্দা রোজা রাখে নাই আল্লাহ চাইলে মাফ করতে পারে, বান্দা জিনা করছে আল্লাহ চাইলে মাফ করতে পারে, বান্দা জুলুম করছে আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা শিরক গুনাহকে মাফ করবেন না। এই জন্য হযরত লুকমান তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করিও না আল্লাহর সাথে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক এটা মারাত্মক ধরনের গুনাহ। আচ্ছা, তাহলে এটা এক নম্বর নসিহত। দুই নম্বর নসিহত তিনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ও সন্তান তুমি নামাজ কায়েম করো। কারণ ঈমানের পর, বিশুদ্ধ ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। নামাজ যদি ঠিক হয় সব ধরনের আমল সংশোধন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই জন্য তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, কিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। কেন নামাজের কথা বললেন? অন্য অন্য ইবাদত তো রয়েছে, এতগুলো ইবাদতের ভিতরে কেন নামাজের কথা বললেন? বলে নামাজ এমন একটা ইবাদত যে নামাজ যদি ঠিক হয় সব ঠিক। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি নামাজ কায়েম করো। কেননা নামাজ এমন একটা ইবাদত যে যত ধরনের ফাহশা কাজ আছে, গুনার কাজ আছে, অশ্লীল কাজ আছে, সব কাজ থেকে নামাজ ফিরায় আনবে। সন্তানকে খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য, সন্তানকে যত ধরনের কুখাসলত রয়েছে এই সমস্ত কুখাসলত থেকে বাঁচানোর জন্য সন্তানকে নামাজের নসিহত করতেছেন। এরপর সন্তানকে সমাজ বলতেছেন, তৃতীয় নাম্বার নসিহত করতেছেন, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সন্তান তুমি ভালো কাজ করবা, ভালো কাজের মানুষকে আদেশ করবা, নিজেও মন্দ কাজ করবা না, অন্যকে মন্দ কাজ থেকে বিরত রাখবা। এবার হযরত লুকমান এটার দ্বারা সন্তানকে এই মেসেজ দিয়েছেন, সন্তান নিজে শুধু ভালো হলেই হবে না, সমাজের মানুষকেও ভালো বানাইতে হবে। শুধু নিজে শুধু গুনার কাছ থেকে ফিরলে হবে না, সমাজের মানুষকে গুনার কাছ থেকে ফিরাইতে হবে। হবে কি হবে না বলেন? এখন কথা হলো, সমাজের ভিতরে কিছু মানুষ আছে যে মানুষগুলো ভালো কাজ সহ্য করতে পারে না, বরং বিরোধিতা শুরু করে, দুশ্মনে পরিণত হয়ে যায়। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, তুমি কি করো? তুমি ভালো কাজে আদেশ করো, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তবে খারাপ ভালো কাজের আদেশ দিতে যাইয়া অনেক সময় বিপদ আসতে পারে। এজন্য পয়গম্বর বলে, এজন্য হযরত লুকমান বলেন, ওয়াসবির আলা মা আসাবাকা, তুমি কি করবা? সবুর করবা, সঠিক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, ভালো কথা বলার কারণে তোমার উপর যে মুসিবত আসবে এই মুসিবতের উপর ওয়াসবির আলা মা আসাবাকা, তুমি এই বিপদের উপর সবুর করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, কেননা এটা অনেক বড় সাহসিকতার কাজ। এটা নসিহত করেছেন। 4 নম্বর নসিহত করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সন্তান তুমি যখন সমাজের মধ্যে যখন চলাফেরা করবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তুসাইর, তুমি গাল ফোলায়ও না মানুষের সামনে, লিন্নাস মানুষের সামনে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনে তুমি অহংকারী হয়ে চলিও না। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগযুদ মিন সাউতিকা ওয়াকসিদ ফি মাশিকা, তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুত মিন সাউতিকা, এবং তোমার আওয়াজকে নিচু করো, কেননা গাদার আওয়াজ এটা সবচাইতে অপছন্দনীয় আওয়াজ। এই 4টা নসিহত তিনার সন্তানকে করেছেন। 1 নম্বর কি?
ঈমানের শিক্ষা দিয়েছেন, আমল সংশোধন করার জন্য নামাজের শিক্ষা দিয়েছেন, সমাজ সংশোধন করার জন্য ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছেন, এবং মানুষের সমাজের ভিতরে চলাফেরার জন্য বিনয়ী ভাবে চলতে বলেছেন, অহংকারী হয়ে চলার থেকে নিষেধ করেছেন, বিনয়ী ভাবে চলতে বলেছেন, নিচু আওয়াজে কথা বলছেন, উচ্চ আওয়াজে কথা বলতে নিষেধ করেছেন। এই নসিহতগুলো সন্তানকে করেছেন। এই নসিহতগুলো শুধু তার জন্য নাকি আমাদের জন্য? বলেন, আমাদের সন্তানদেরকেও আমরা বাবা হিসাবে আপনার আমার উচিত এই নসিহতগুলো করা। যদি করতে পারি তাহলে আজীবনের জন্য আপনার আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাবে। যদি আমরা আমাদের সন্তানগুলোকে যদি ঈমান শিক্ষা দেই তাহলে এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ছোট থেকে যদি আমাদের সন্তানগুলোকে যদি নামাজের শিক্ষা দেই তাহলে এই সন্তান কোনোদিন বেনামাজি হবে না। ছোট থেকে এই সন্তানকে যদি আমরা ভালো কাজের তরবিয়ত দেই তাহলে এই সন্তান কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। ছোট থেকে সন্তানকে যদি আমি বিনয়ী বানাই এই সন্তান কোনোদিন অহংকারী হবে না, মানুষের সাথে কোনোদিন উঁচু আওয়াজে কথা বলবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেহেতু এই মাহফিলটা করার জন্য অনেক টাকা তো খরচ হয়েছে, কি বলেন? খরচ হয়েছে কিনা? এজন্য আমাদের দিনই কাজ, এজন্য আমাদের একটু সহযোগিতা করতে হবে। বলে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা, আয়াতটা কি জানি? مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। মাসালুল লাযীনা, ওই সমস্ত ব্যক্তি দৃষ্টান্ত, ইউনফিকুনা, যারা খরচ করে, আমওয়ালাহুম, তাদের মালকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, কামাসালি হাব্বাতিন, ওই ব্যক্তিদের দৃষ্টান্ত হচ্ছে এমন সরিষা দানার ন্যায়, আম্বাতাদ 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, এমন সরিষা দানার ন্যায় যেই সরিষা দানাটা 7টা শীষ জন্ম দেয়, ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে আরো বেশি বাড়ায় দিতে পারেন। তাহলে আল্লাহ রাস্তায় যারা কি করে দান করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিদের দৃষ্টান্ত ওই রকম একটা সরিষা দানার নেয়, যেই সরিষা দানা থেকে 7টা শীষ জন্ম নেয়, আর প্রত্যেকটা শীষের ভিতরে কয়টা করে দানা থাকে? 100টা করে দানা থাকে। আল্লাহ তাআলা চাইলে তাকে আরো দ্বিগুণ করে দিতে পারেন। তার মানে 1 টাকা দান করলে 700 টাকা সওয়াব। কত? আল্লাহ চাইলে আরো বেশি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যা খরচ করবা আল্লাহ তাআলা তোমাদেরকে তার চাইতে উত্তম প্রতিদান তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা, ওই রিজিক থেকে, মা রাযাকনাকুম, যেই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগেই তোমরা সেখান থেকে খরচ করো যেই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। ফায়াকুলু রব্বি লাউলা আখরতানি, ফায়াকুলু, অতঃপর যখন মৃত্যু এসে যায়, রব্বি, তখন সে বলে, লাউলা আখরতানি, যদি হে আমার রব, যদি আপনি আমাকে আরেকটু সময় দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান করতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তাহলে দেখেন আল্লাহ পাক বলতেছেন, আমি বলিনি, আপনাদের যদি মন চায় আপনারা দিবেন, না চাইলে কোনো সমস্যা নেই। আল্লাহ বলতেছেন যে আমি ওয়ানফিকু, তোমরা খরচ করো ওই রিজিক থেকে যেই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের মৃত্যু আসার আগেই। মৃত্যু যখন চলে আসে তখন সে কি বলে, হে আমার রব, আপনি আমাকে আরেকটু সময় দেন। কেন? যে আপনি আমাকে একটু সময় দেন, আমি যত দান করতে পারি এবং দান করে যেন দিনদার মুত্তাকি হতে পারি। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে দেখেন, এটা হলো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সাদকাতু তাকাউ ফি কাফির রহমান আউয়ালান, আমরা যে দান সদকা যেগুলো করি এগুলো সর্বপ্রথম আল্লাহ তাআলার হাতে যায়, তারপরে সুম্মা তাকাউ ফি কাফিল ফাকির, অথবা সেটা দরিদ্র ব্যক্তিদের হাতে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
সমীরণ বিবি, তিনি অসুস্থ না? আচ্ছা, উনি অসুস্থ। রক্ত পুজের যে রক্ত চর্বি মাংস এগুলো পুরার কারণে যে পুজের নহর বের হয়েছে, এই এই পুজগুলো তাদের পানি। আল্লাহ বলেন এদের পানির ব্যবস্থা করো, আর ওদেরকে বলে দেওয়ার জন্য আমাকে ডিস্টার্ব না দেয়। আমি ওদের কেউ না, ওরা আমার কথা দুনিয়াতে শুনে নাই, ওরা আমি আল্লাহর সম্পদ আমার রাস্তায় ব্যয় করে নাই, ওরা আমি আল্লাহর হুকুম মানে নাই, ওরা আমার কেউ না। আমি আমার আদরের বান্দাদেরকে নিয়ে ব্যস্ত আছি। আমার বান্দা সারাদিন কাজ করছে, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলে গেছে। আমার বান্দা সারাদিন কষ্ট করে সামান্য সম্পদ উপার্জন করেছে, এরপরে মসজিদের প্রয়োজন মসজিদে দান করেছে। গরিব একজন এসে হাত পেতেছে, শিখানো দিয়েছে। আমার বান্দা গার্মেন্টসে চাকরি করছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়েছে। আমার বান্দা চাকরি করেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়েছে। আমার বান্দা আমার ইবাদত বন্দি করেছে, কষ্ট করার পরও আমার বান্দা আমাকে ভুলে নাই। ওদেরকে আমি দুনিয়াতে অনেক সম্পদ দিয়েছিলাম, ওরা আমি মালিককে চিনে নাই। মুসলমান আল্লাহর গোলাম, আমাদের সকলকে মালিকের কাছে যেতে হবে। এবার ফেরেশতারা যখন তাদেরকে ওই রক্ত পুজ গরম উত্তপ্ত পানি যখন তাদেরকে দিবে, এত গরম, এত গরম, এত গরম, এত গরম। এবার ফেরেশতারা যখন এই পানিটা যখন তাদেরকে দিবে, গরম হওয়ার কারণে তারা ওই পানির সাহস পাবে না পান করতে, আরো পানির পিপাসা বেড়ে যাবে। শেষ পর্যন্ত যখন পানিটা পান করবে, এই নিচের ঠোঁটটা নিচের দিকে ঝলসে যাবে, উপরের ঠোঁটটা উপরে উঠে যাবে, আর পেশাব পায়খানা রাস্তা দিয়ে সবগুলো নারী ভুঁড়ি বের হয়ে যাবে। এজন্য মালিককে খুশি করতে হবে। আজকে আমরা মালিককে এত নসিহত করার পরেও নামাজি হইতে পারতেছি না, আল্লাহ রাস্তায় আপনাদেরকে আমরা নিতে পারতেছি না। একদিন কিন্তু মালিকের কাছে ঠিকই আমি মালিককে ডাকবো, কিন্তু ওই ডাকের দ্বারা কোনো সাড়া হবে না। সুতরাং দুনিয়াতে মালিককে ডাকার দরকার রাখতে হবে, তাহলেই মালিক আপনাকে আমাকে পরকালে আপনার আমার ডাকে সাড়া দিবে। দুনিয়াতে যদি আমি মালিকের ডাকে যদি সাড়া না দেই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরকালে আপনার আমার ডাকে সাড়া দিবে না। এজন্য পারা যাবে তো ইনশাআল্লাহ? কে কে মালিকের ডাকে দুনিয়াতে সাড়া দেওয়ার জন্য রাজি আছেন? কষ্ট করে হাত উত্তোলন করেন। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন, সকল বলেন আমিন।